আল্লাহর ভয় অন্তরে পোষণ, অল্পে তুষ্ট থাকুন, কোরআন ভিত্তিক জীবন গঠন, দুনিয়া থেকে যেই দিন গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সে তাকওয়াটা ধরে রাখতে পারবে, এবং 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে সে যে তাকওয়াটা অর্জন করলো 11 মাস সে ধরে রাখতে পারবে। আবার তো আগামী বছর রমজান আসলে তাকওয়াটাকে সে রিনিউ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে এখন সকল মহলের দৃষ্টি আগামী নির্বাচনের দিকে। একটা কথা বলে দিই, আপনি যেই দল করেন ওই দল বাদ দিয়া কাউকে তো ভোট দিবেন না। আপনার গলায় ফাঁসি দিল, আপনার দল ছাড়া অন্য দলকে ভোট দিবেন আপনারা? কথা বলেন। আমি শীর্ষ সমস্ত সমন্বয়ক আমার কাছে এসেছে, আমি তাদের নসিহত করেছি, বাংলাদেশে যে রাজনীতি করবে এই জাতির নৃতাত্ত্বিক পরিচয় জানতে হবে। কি পরিচয়? নৃতাত্ত্বিক পরিচয় জানতে হবে, নতুবা এই দেশের মানুষের কাছে রাজনীতি করতে পারবে না। তা আপনি যেই দল করেন ওই দলের বাইরে কাউকে তো ভোট দিবেন না। দিবেন? বলেন। এখন মনে করুন প্রত্যেক দলেই তো কিছু ভালো মানুষ আছে, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে। আপনি শুধু জনপ্রতিনিধি নির্বাচনের সময় খেয়াল রাখবেন যাকে আপনি ভোট দিচ্ছেন সে ইমানদার কিনা, 2 সে তাকওয়াবান চরিত্রবান কিনা, 3 সে দুর্নীতিমুক্ত কিনা। যদি এই দিকটা লক্ষ্য করে প্রত্যেক দলের লোক তাদের নেতা নির্বাচন করে, বাংলাদেশ ইসলামী সোসাইটি হয়ে যাবে। আর মনে রাখবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষা একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়, সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে ঈদ উল ফিতরের এই মহান জামাতে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। মাসব্যাপী সিয়াম সাধনার পরে আজকে উন্মুক্ত ঈদগাহে আমাদেরকে তিনি তার মেহমান হিসেবে কবুল করেছেন। সেজন্য আসুন অবনত চিত্তে সশ্রদ্ধভাবে বিনয়ে অবনত হয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবীগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মাসব্যাপী সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম যে দিন ঈদ উল ফিতর হিসেবে উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেন আল্লাহ কর্তৃক স্বীকৃত দিন ইসলামের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে আনন্দের প্রকাশ করতে পারে। পাশাপাশি ঈদগাহে উপস্থিত হয়ে আমাদের যে শিক্ষাটা লালন করতে হবে, আপনারা 1 মাস রোজা রেখেছেন, কি অর্জন করেছেন আজকে সেটার হিসাব করতে হবে, ঠিক না? আর সেই হিসাবের আলোকে বাকি 11 মাস আপনাদেরকে চলতে হবে। 1 মাস ব্যাপী সিয়াম সাধনা যে আল্লাহ দিয়েছেন, এটা কি উপবাস থেকে খাদ্য সামগ্রী জমা করার জন্য? কেন দিয়েছেন? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশের অধিক সংখ্যক মানুষ রমজান মাসে ইবাদত বন্দিগিতে প্রচণ্ড পরিশ্রম করে, রোজা রাখে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। যারা দাড়ি মুন্ডন করে তারা দাড়ি মুন্ডন করে না, কিন্তু শাওয়াল মাস ঈদের রাত থেকেই তাদের নীতি বদলে যায়, আর নামাজের প্রতি গুরুত্ব থাকে না, খারাপ কাজের প্রতি অনীহা থাকে না, অবৈধ কাজ, অশ্লীল কাজ, চুরি চামারি, গীবত, শেকায়েত, মিথ্যা, এগুলো আবার শুরু হয়ে যায়। এই লোকগুলো কি জানে না যে আল্লাহ রমজান মাসেও দেখেন, শাওয়াল মাসেও দেখেন? বান্দা যেখানে যে অবস্থায় থাক আল্লাহ দেখেন কি না? তাহলে যারা 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করলেন কিন্তু চরিত্র বদলাতে পারলেন না, নেক আমল ধরে রাখতে পারলেন না, বুঝতে হবে তাদের রোজা আদায় হয়েছে, কবুল। আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া। আমি একটা দৃষ্টান্ত দিব। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়লে সে গুনার কাজ করতে পারে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, আর আপনার ইমানদার উম্মতকে জানায় দেন, নিশ্চয়ই ইমানদারের নামাজ তাকে গুনার কাজ, অশ্লীল কাজ থেকে রক্ষা করে। তা আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক নামাজি নামাজও পড়ে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পরের সম্পদ লুণ্ঠন করছে, বাজারে সিন্ডিকেট করতেছে, বিচার আচারে উৎকোচ নিচ্ছে। শিক্ষিত মানুষ নামাজ পড়ে ফাইল ঠেকায়া কলমের খোঁচায় ঘুষ খাচ্ছে। তাহলে বোঝা যায় এই লোকটার নামাজ আদায় হয়েছে, কবুল। ঠিক সেভাবে 1 মাস ব্যাপী সিয়াম সাধনা যে করল,
রোজা রাখলো, 1 মাস ব্যাপী রোজা রাখলো, কিন্তু শাওয়াল মাস থেকে তার চরিত্র বদলায় গেল, আর নামাজ নাই, সৎ কাজের প্রতি আগ্রহ নাই। অর্থাৎ 1 মাস যে রোজার মাধ্যমে তাকওয়াটা অর্জন করছে, এটা ধরে রাখতে, তার 1 মাসের রোজা আদায় হয়েছে, কবুল না? আপনারা কি চান শুধু আদায় না কবুল হোক? 1 মাসের রোজা যে ইমানদারের কবুল হবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তো রোজা আদায় হলো না রোজা কবুল হলো, এটা দেখার বিষয়। যে ব্যক্তির চরিত্র রমজানে যা, শাওয়ালে তা, বুঝতে হবে সে তাকওয়া অর্জন করেছে, তাকওয়া ধরে রাখতে পেরেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সূরাতুল হাশর থেকে একটা আয়াত পড়েছি আমি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল বুঝছেন? কথা বলে না। আজকে কি বার? তা আগামীকাল বলতে কি আল্লাহ মঙ্গলবারের কথা বলছেন? কিয়ামতের কথা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে, মানে আখিরাতে। এরপর আবার আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন 2 বার বললেন কেন? এক আয়াতে তিনি তাকে ভয় করতে 1 বার বলেন নাই, একই আয়াতে ভয় করতে কয়বার বলছেন? প্রথমটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর ভয় তাকওয়া ধরে রাখতে হবে। আল্লাহকে ভয় করতে হবে আর সে তাকওয়াটা ধরে রাখতে হবে। 1 মাস ব্যাপী রোজা রেখে যারা তাকওয়া অর্জন করেছেন, তাদের এখন মূল সাধনা হচ্ছে 11 মাস এই তাকওয়াকে ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ। তাকওয়া শব্দটার উৎপত্তি ওয়াকায়া থেকে। ইন্না লাফজাতাত তাকওয়া মাখুজাতুম মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া, এটা হচ্ছে নিজেকে বাঁচানো। নিজেকে ঈমান আনার পরে গুনার কাছ থেকে নিজেকে বাঁচানো এবং পুরস্কার হিসেবে জাহান্নাম থেকে বাঁচা, এর নাম ওয়াকায়া। এর থেকে তাকওয়া। তাকওয়ার সাধকের নাম মুত্তাকি। আর মুত্তাকি সেই ব্যক্তি যে বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। মুমিনের জন্য সবচাইতে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। কি? ঈমানের পর বড় পুঁজি কি? নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে কতবার বলছেন? সরাসরি 82 জায়গায়। তাকওয়ার কথা বলছেন 250 বার। কতবার? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, মহান আল্লাহকে তোমরা যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে পরিপূর্ণ তাকওয়া ছাড়া
খাঁটি মুসলমান হবার কোনো সুযোগ নাই। কে সৈয়দ, কে কোরাইশি, কে আব্বাসি, কে সিদ্দিকি, আল্লাহর কাছে এগুলোর মূল্য আগে না। আগে আল্লাহর কাছে মূল্য কার তাকওয়া কত বেশি। সুবহানাল্লাহ বলবেন। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলা লি আরাবিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবের কোনো মর্যাদা নাই, মানুষের উপর মানুষের মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার তাকওয়া বেশি তার দাম, আর আমাদের দেশে যার তাকওয়া বেশি তার দাম আল্লাহর কাছে বেশি, কিন্তু আমরা তার দাম দিতে পারি না। যারা তাকওয়াবান চরিত্রবান তাদেরকে আপনারা সমাজে জায়গা দেন। মসজিদ কমিটিতে তারা থাকে 3 নম্বরে, জনপ্রতিনিধি হিসেবে তারা জামানত হারায়, ঠিক কিনা? তাকওয়াবানকে মর্যাদা দিতে আপনারা পারেন না, কিন্তু আল্লাহর কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিন্যস্ত করেছি। নিশ্চয় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার তাকওয়া বেশি। এ তাকওয়া অর্জন করবেন বলুন। তা ঈমান আনার পরে রমজান মাসে যেভাবে গুনাহ থেকে বেঁচেছি, বাকি 11 মাস সেভাবে গুনাহ থেকে বাঁচতে হবে। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। মুআজ বিন জাবাল, তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর তোমার দ্বারা যদি কোনো গুনার কাজ হয়, পিছনে নেক আমল পাঠায় দাও। নেক পিছন থেকে ধাক্কা দিয়ে আমল নামা থেকে গুনাহটাকে মুছে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আর মানুষের সাথে সদাচরণ প্রদর্শন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এই তাকওয়া ভিত্তিক জীবন যদি আমরা গঠন করতে পারি, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, রাষ্ট্রীয় জীবন কল্যাণময় হবে, মঙ্গলময় হবে, সার্থক হবে। ঠিক কিনা বলুন? আজকে সমাজের প্রতিটা সেক্টরে যে সন্ত্রাস, সহিংসতা, দুর্নীতি, অসংলগ্নতা, তার মূলভূত কারণ হচ্ছে আমাদের অন্তরে তাকওয়া নাই। আমরা গেট আপগুলো ঠিক করছি, হ্যাঁ, সুরত ঠিক ধরছি, সিরাত, সুরতটা দেখা যায়, সিরাতটা। যার তাকওয়া ঠিক তার সুরতও ঠিক, তার সিরাতও ঠিক। সে কখনোই হারাম কাজ করবে না, যারা ব্যভিচার করবে না, দুর্নীতি করবে না, মানুষ হত্যা করবে না, ঘুষ খাবে না, পরের সম্পদ লুণ্ঠন করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, শেকায়েত করবে না। আল্লাহ তাকে একটি উত্তম, পরিমার্জিত, পরিচ্ছন্ন, উন্নত চরিত্র দান করবেন। আর যে চরিত্রবান, তাকওয়াবান হয়ে যাবে,
মুত্তাকি, তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখেরাতেও কোনো চিন্তা, দুনিয়াতেও চিন্তা নাই, আখেরাতেও কোনো চিন্তা। এদিক তাকান, দুনিয়াতেও চিন্তা নাই, আখেরাতেও চিন্তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মানিত হতে চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিশালী হতে চায়, কি হতে চায়? ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সেজন্য আল্লাহর উপর ভরসা রাখে। আপনারা এই দুইটা জিনিস চান, সম্মান আর শক্তি। কে না চায়? এই যে যারা রাজনীতি করে ওরা তো এই দুইটাই চায়, শক্তি চায়, সম্মান চায়। শক্তিটা বিভিন্ন রকম, পয়সা থাকাও একটা শক্তি, ঠিক না? বলেন তো, প্রত্যেকটা মানুষই সম্মান চায়, শক্তি চায়। গ্লোবাল পলিটিক্সে একটা কথা আছে, 4M থিওরি। কি বলেন? মানি, মাসল, মিডিয়া, ম্যান্ডেট। এই চারটা যার আছে সে সুপার পাওয়ার। সে কি? কয়টা জিনিস? মানি, মানি, মাসাল শক্তি, মিডিয়া সংবাদ মাধ্যম, আর ম্যান্ডেট। এই চারটা যার আছে তাকে বলা হয় সুপার পাওয়ার। তো গ্লোবাল পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে আমেরিকার এই চারটা বেশি, এই চারটা বেশি। তার বর্তমান রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত? $23 ট্রিলিয়ন তার রিজার্ভ। এটা তার মানি। মাসাল, সামরিক শক্তিতে সে 1 নাম্বার। মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া তার হাতের মুঠোয়। ম্যান্ডেট, যে কোনো অবৈধ কাজের বৈধতার জন্য জাতিসংঘ তার বাড়িতেই। এই জন্য আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। কিন্তু আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিতে তাকালে দেখি এই চারটা শক্তি থাকার পরও আমেরিকা এখন আর পরাশক্তি না, ধরা শক্তি হয়ে গেছে। আরব বিশ্ব থেকে সে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন তার দৃষ্টি ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আমাদেরকে কিভাবে ডলা দেওয়া যায়, ইনশাআল্লাহ এখানেও সে পরাজিত হবে। অতএব এই মিডিয়া, মাসাল, ম্যান্ডেট আর মানি এটা মূল শক্তি না। যে সম্মান চায় সেজন্য আল্লাহকে ভয় করে, আর যে শক্তি চায় সেজন্য আল্লাহর উপর ভরসা রাখে। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন আমাদেরকে কি দিবে? একটি সুন্দর ভবিষ্যৎ, আখেরাতে দিবে জান্নাত। আমরা কি তা খেয়াল করবো ইনশাল্লাহ? বলেন। এখন আপনারা যে 1 মাস তাকওয়া অর্জন করলেন, এটা ধরে রাখতে হবে না? ধরে রাখার জন্য একটা ফর্মুলা আছে, বলে দিব? কথা বলে না। ফর্মুলাটা আমার না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে 4টা জিনিস নিজের মধ্যে আনতে পারলে জীবনটা তাকওয়া ভিত্তিক জীবন হয়ে যাবে। তা প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল, সর্বাবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরে পোষণ করা। ওয়াল কানাআতু বিল কলিল,
আর অল্পে তুষ্ট থাকা। অল্পে যে তুষ্ট না, তার কিন্তু ইকোনমিক্যাল ডিমান্ড, অর্থনীতির ভাষায় তার চাহিদা বাড়তেই থাকে। চাহিদা, এখন একটা নর্মাল গাড়ি এক্স করোলা, এরপর চিন্তা থাকে একটা মার্সিডিজ কিনবো। মার্সিডিজ হওয়ার পর তার চাহিদা থাকে একটা রোলস রয়েস, তারপর চিন্তা থাকে একটা হেলিকপ্টার কিনবো, তারপর চিন্তা থাকে একটা প্রাইভেট জেট কিনবো। দুনিয়াদারদের অর্থনৈতিক চাহিদা কি মিটে না বাড়তে থাকে? মুমিন ওয়াল কানাআতু বিল কলিল, সে আল্লাহকে ভয় করে আর সে অল্পে তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে সে কোনোদিন সুদ ঘুষ খাবে না, হারাম কাজে যাবে না। আপনি নামাজও পড়লেন, সুদ খেলেন, নামাজ পড়লেন, ঘুষ খেলেন, নামাজ পড়লেন, পাল্লায় ওজনে কম দিলেন, নামাজও পড়লেন, সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াই দিছেন, এটা মুত্তাকির কাজ না। আপনি লেবাস ধরছেন মুত্তাকির, কিন্তু আপনার চরিত্র এখনো ঠিক। কয়টা জিনিসে তাকওয়া? আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন। 3, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনি পৃথিবী ছাড়বেন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সেই দিনের প্রস্তুতি কয়টা কাজ? আমি ছান্দসিকভাবে বলে দিচ্ছি, ছন্দে ছন্দে, যেন মনে রাখতে পারেন। সেটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পোষণ, অল্পে তুষ্ট থাকুন, কোরআন ভিত্তিক জীবন গঠন, দুনিয়া থেকে যেই দিন গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে সে তাকওয়াটা ধরে রাখতে পারবে, এবং 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে সে যে তাকওয়াটা অর্জন করলো 11 মাস সে ধরে রাখতে পারবে। আবার তো আগামী বছর রমজান আসলে তাকওয়াটাকে সে রিনিউ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। পারবেন? কথা বলেন। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করেন। 1 মাস ব্যাপী সিয়াম আমাদের এটাই শিক্ষা দিয়েছে, আমরা আল্লাহকে ভয় করব সর্বাবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আমরা মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ করে চলব। মনে রাখবেন, বিদায় লগ্নে একটা কথা বলে দেই, বাংলাদেশে এখন সকল মহলের দৃষ্টি আগামী নির্বাচনের দিকে, ঠিক না? একটা কথা বলে দিই, আপনি যেই দল করেন ওই দল বাদ দিয়া কাউকে তো ভোট দিবেন না। আপনার গলায় ফাঁসি দিল, আপনার দল ছাড়া অন্য দলকে ভোট দিবেন আপনারা? কথা বলেন। আমি শীর্ষ সমস্ত সমন্বয়ক আমার কাছে এসেছে, আমি তাদের নসিহত করেছি, বাংলাদেশে যে রাজনীতি করবে এই জাতির নৃতাত্ত্বিক পরিচয় জানতে হবে। কি পরিচয়? নৃতাত্ত্বিক পরিচয় জানতে হবে, নতুবা এই দেশের মানুষের কাছে রাজনীতি করতে পারবে না। তা আপনি যেই দল করেন ওই দলের বাইরে কাউকে তো ভোট দিবেন না। দিবেন? বলেন। এখন মনে করুন প্রত্যেক দলেই তো কিছু ভালো মানুষ আছে, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে। আপনি শুধু জনপ্রতিনিধি নির্বাচনের সময় খেয়াল রাখবেন যাকে আপনি ভোট দিচ্ছেন সে ইমানদার কিনা, 2 সে তাকওয়াবান চরিত্রবান কিনা, 3 সে দুর্নীতিমুক্ত কিনা। যদি এই দিকটা লক্ষ্য করে প্রত্যেক দলের লোক তাদের নেতা নির্বাচন করে, বাংলাদেশ ইসলামী সোসাইটি হয়ে যাবে। আর মনে রাখবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষা একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়, সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দিকগুলো খেয়াল রাখি, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার চর্চা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে নেন।
বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখন আমি নামাজের প্রস্তুতি নিব। কমিটি কিছু কথা বলবে, আপনার ধৈর্যের সাথে শুনবেন। আর আপনাদেরকে প্রতিবার বলা হয় সড়কের ডান পাশটা ছেড়ে দিবেন গাড়ি চলাচলের জন্য, মহাসড়কের ডান পাশটা খোলা রাখবেন, বাম পাশটা যতদূর লম্বা করা যায়। প্রতি বছরই শুনি এই জামাতটা মোহাম্মদ আলী প্লাজা পর্যন্ত চলে যায়, দরকার হলে দাউদকান্দি পর্যন্ত যাবেন, কিন্তু একদিক দুই দিক বন্ধ করবেন না। এতে অসুস্থ মানুষ থাকতে পারে, অ্যাম্বুলেন্স, কোনো মুসাফির থাকতে পারে, দূরে যাবে, তাদেরকে কষ্ট দেওয়াটা জায়েজ হবে না। আর দুই, ইমাম যেখানে দাঁড়ায় এর সামনে যারা দাঁড়াবেন তাদের নামাজ কিন্তু হবে না, পিছিয়ে দাঁড়াতে হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কিন্তু সম্মান কোন পথে, শক্তি কোন পথে, সঠিক পথটা মানুষ জানে না।